যেই সন্তান বাবা মার বাধ্য, যেই সন্তান বাবা মার কথা শোনে, এমন একজন সন্তান আল্লাহ তাআলার কাছে হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ এমন একটা জায়গা আমাদের বিপদে ফেলেছ রে আল্লাহ, যে জায়গায় তুমি যদি না বাঁচাও গো আল্লাহ, পাথর যদি না সরায় দাও, এখানেই 3 জন মানুষ অনাহারে থেকে আস্তে আস্তে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ জীবনে একটা কাজ করেছি, আমি তো বকরি চড়াইতাম, বকরি চড়াইয়া বিকাল বেলা সন্ধ্যা বেলা দুধ দহন করে সর্বপ্রথম আমার মা এবং বাবাকে দুধগুলো পান করাইয়া এরপরে আমার সন্তানদেরকে বিবিদেরকে দুধ পান করাইতাম, নিজে পান করতাম। একদিন কাজ করতে করতে ছাগল চড়াইতে চড়াইতে রাত হয়ে গেছে। আমি ওই রাত্রিতে এসে যখন দুধ দহন করলাম, এসে দেখি মা ঘুমায় গেছে। আমি আর কি করব, মাকে জাগ্রত করলাম না। রাত্রি বেশি হওয়ার কারণে ছোট ছোট মাসুম বাচ্চা, ছোট ছোট মাসুম বেগুনা বাচ্চাগুলো আমাকে জড়া ধরে বলে, আব্বু আমাদের ক্ষুধায় জীবন চলে যায়, দুধ পান করতে হবে, দুধ দাও। কিন্তু আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো আমার পায়ে লুটে পড়েছে, দুধ দেয় নাই। তাদেরকে বিভিন্ন কথা বলে তাদেরকে ভুলায় রেখেছি। বাবা এটা কিসসা না, এটা বুখারী শরীফের সরাসরি হাদিসের কিসসা বলতেছি। বন্ধুরে আমার, ভাইরা ও বন্ধু, ছোট ছোট বাচ্চারা গড়াগড়ি কান্না করেছে, কিন্তু খাবার দেয় নাই, দুধ দেয় নাই। দুধের বাটিটা মায়ের শিরে নিয়ে দাঁড়া আছে। রাত পোহায় গেছে, আর রাত্রি যখন শেষ হয়ে গেছে, মা যখন ঘুম থেকে উঠেছে, মাকে আগে পান করায়, এরপরে সন্তানদেরকে পান করায়। আল্লাহ তাআলার কাছে ডেকে ডেকে বলে, আল্লাহ এই যে শুধু মার সাথে ভালো ব্যবহার করার জন্য, ইহসান করার জন্য বলেছ, আল্লাহ তোমার খুশির জন্য এই কাজটা করেছিলাম, দুনিয়ায় কাউকে খুশি করার জন্য করি নাই। ও আল্লাহ, আজকে তোমার কাছে দোয়া করি, আল্লাহ ওই কাজটা যদি মা বাবাকে খুশি করার জন্য করে থাকি, মা বাবার যে খেদমতটুকু করেছি, আল্লাহ তুমি যদি পছন্দ করে থাকো, আল্লাহ তোমার কাছে দোয়া করি, আজকে এই মুহূর্তে পাথরটা সরায় দাও। বলে এই নেককার পরহেজগার মা বাবার আনুগত্যশীল সন্তান মালিকের কাছে দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে পাথর সরাইতে আর দেরি হয় নাই। আল্লাহ পাক জানায় দেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। হে নবী, আপনার রবের চূড়ান্ত ফয়সালা, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে ইহসানের ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক স্টেপগুলো জানায় দেন, হে আমার বান্দারা, আমি আল্লাহর সাথে শিরক করা যাবে না, সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিতামাতাকে দুনিয়ায় তোমার আসার জন্য ওসিলা বানিয়ে দিয়েছি। এই জন্য ওই পিতামাতার সাথে অসৎ আচরণ করা যাবে না, ইহসানের ব্যবহার তাদের সাথে করতে হবে। আল্লাহ পাক পরে স্টেপ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। হে আমার বান্দারা, তোমার বাবা মা এরকম হতে পারে যে বয়োবৃদ্ধ পৌঁছে গেছে, তোমার বাবা মারে বৃদ্ধ অবস্থায় পাইলাম, অথবা 2 জন রে পাও নাই, অথবা 1 জন রে পাইছ। মানুষ যখন বয়োবৃদ্ধ হয়ে পৌঁছে যায়, মেন্টালিটি প্রবলেম তার দেখা দেয়।
শারীরিকভাবে যেরকম সুস্থ থাকে না, তেমনি ভাবে মেধার দিক দিয়েও বান্দা সুস্থ থাকে না, অসুস্থর মতো হয়ে যায়। আল্লাহ তাআলা পরবর্তী স্টেপ জানায় দেন বান্দারে, যেই বাবা মার মাধ্যম করে দুনিয়ায় পাঠাইলাম, ওই বাবা মার সাথে ইহসানের ব্যবহার করবা তো করবা, সাবধান সাবধান, তাদের কখনো আচরণের কারণে অতিষ্ঠ হইয়া ওয়ালা তাকুল লাহুমা উফিউ, সাবধান, তাদেরকে কখনো ধমক দিবা না, উফ শব্দটা বলবা না। এখানে শব্দ আসছে উফ, শব্দ বলবা না অর্থাৎ বিরক্ত হইয়া। পিতামাতা যখন বয়োবৃদ্ধ হয়ে যায় তখন তাদের আচরণে মানুষ অতিষ্ঠ হয়ে যায়, সন্তানরা অসন্তুষ্ট হয়ে যায়, অতিষ্ঠ হয়ে যায়। এই অতিষ্ঠ হইয়া ওয়ালা তাকুল লাহুমা উফিন, তাদের শব্দটা বইল না, ওয়ালা তানহারহুমা, ধমকও দিও না। কি বলবে? ওয়াকুল লাহুমা কওলান কারীমা, কওলে কারীম বলবে, ভালো ভালো কথা তার সাথে শোনাবে, ভালো ভালো কথা তার সাথে বলবে, আর দোয়া করবে ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার বাবা মা, আমি যখন দুর্বল আর ছোট ছিলাম, কিছুই বুঝি নাই, আমার কোনো কান্না ছাড়া কোনো ভাষা ছিল না, ওই সময় আমার মা বাবা দয়া করে আমাকে লালন পালন করে বড় করেছে। আজকে আমার মা বাবা দুর্বল হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, গো মালিক, তাদের উপরে তুমি সেই রহমানের আচরণ করো, দয়ার আচরণ করো, রহমতার দয়ার আচরণ করো। আল্লাহ, আমার মা বাবা যেইভাবে আমার উপরে দুর্বলতার কারণে ছোটবেলায় রহমত আর শফকত করেছে, দয়া মায়া করে আমাকে লালন পালন করেছে, মালিক, আমার মা বাবা এখন বয়োবৃদ্ধ হয়ে গেছে, শক্তি তেমন নাই, মেধাও সুস্থ না। আল্লাহ, আমার মা বাবার উপরে তুমি দয়া করো। নাম্বার 1 আয়াতের মধ্যে পাইলাম আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না। নাম্বার 2, বাবা মার সাথে ইহসানের ব্যবহার করতে হবে। নাম্বার 3, বাবা মার কোনো আচরণে অতিষ্ঠ হইয়া উফ শব্দটা বলা যাবে না। নাম্বার 4, বাবা মার কখনো দূর আচরণের শিকারও যদি হও, ওয়ালা তানহারহুমা, ধমক দেওয়া যাবে না, শুধু রহমতের আর দয়ার আচরণ করবে, কওলে কারীম, তাদের সাথে ভালো ভালো কথা বলবে। ইবনে মাজাহ শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখলাম একজন ব্যক্তি আল্লাহ রাসূলকে এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, একজন সন্তানের জন্য বাবা মার কি অধিকার আছে সন্তানের উপরে? আল্লাহ রাসূল ডাইরেক্ট বলে দিলেন, একদম 2-7টা কথা বলে দিলেন, জানা দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। এই কত বিস্তারিত বলবো, সংক্ষেপ জেনে নাও। বাবা মাই জান্নাতের কারণ, বাবা মাই তোমার জাহান্নামের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেকগুলো হাদিস, তার মধ্যে 2-4টা হাদিস শোনায় দেই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূলকে একজন জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমি ভালো ব্যবহার করব কার সাথে সর্বপ্রথম? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মুকা, তোমার মার সাথে ভালো ব্যবহার করো। ওই সাহাবা বললেন, আবার বললেন, সুম্মা মান, এরপরে কে? আল্লাহ রাসূল বললেন,
উম্মুকা, তোমার মা। ওই সাহাবা নাসরবান্দা আবার জিজ্ঞেস করলেন, এরপরে কে? সব চাইতে ভালো ব্যবহার করা, ভালো আচরণের অধিকার রাখে কে? আল্লাহ রসুল 3 নম্বর, তৃতীয়বারে আল্লাহ রসুল বললেন, উম্মুকা, তোমার মার সাথে ভালো ব্যবহার করবা। এই নাসরবান্দা আল্লাহ রসুলের প্রিয় সাহাবী একজন, তিনি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? সুম্মা মান, এরপরে কার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহ রসুল বললেন, আবুকা, তোমার বাবা। ওয়াফি রাওয়ায়াতিন আখার, অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে, হাদিস শুনাইতেছি সরাসরি। আল্লাহ রসুল বললেন, উম্মুকা, সুম্মা উম্মুকা, সুম্মা উম্মুকা, সুম্মা আবাকা। এরপরে বললেন, আদনাকা, সুম্মা আদনাকা। সহিহ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল জানায় দেন, সর্বপ্রথম তোমার মার সাথে ভালো ব্যবহার করো, এরপরে মা, এরপরে মা, এরপরে মা। চতুর্থ নম্বরে আল্লাহ রাসূল বলেন বাবার। এরপরে অন্য হাদিসের মধ্যে আসছে, এরপরে যারা কাছের প্রতিবেশী আছে, এরপরে যার অধিকার রাখে তার সাথে। তাহলে অন্য লোকে খারাপ ব্যবহার করবে না, 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 খারাপ ব্যবহার তো চলবেই না, বরং ইহসানের ভাষা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইহসানের কথা বলছেন। ইহসান, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা তার সাথে কখনো শিরকিয়াতকে পছন্দ করেন না। আল্লাহ বলেন, আমি খাওয়াই, আমি পালি। এই রব্বুল আলামিন, আমি তোকে লালন পালন করেছি, সব করেছি, সব করি, আমার লগে কেউ অংশীদার সাব্যস্ত করলে এটা পছন্দ করি না রে বান্দা। সাবধান, আমি মাফ করব না, আমি মাফ করব না। এর পরবর্তী স্টেপে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে, যেই বাবা মার মাধ্যম হইয়া দুনিয়ায় তুমি আলোর মুখটা দেখতে পাইলা, দুনিয়ার নিয়ামত তুমি পাইলা, যেই বাবার কারণে, যেই মায়ের কারণে দুনিয়ায় তোমার আসার সুযোগ হয়েছে রে বান্দা, ওই বাবা মার লগে ইহসানের ব্যবহার করে। ইহসানের অনেকগুলো অর্থ, তার মধ্যে স্বাভাবিক একটা অর্থ আপনাদেরকে বলে দেই। ওয়ামাল ইহসান, ইহসান কি জিনিস? ইহসান মানে নেওয়ার বেলায় যা নিবা, দেওয়ার বেলায় তার চেয়ে তুমি মানুষকে বেশি দিবা। কেউ যদি একদিন খাওয়ায়, তাহলে পারলে তারে 2 দিন খাওয়াইলে হবে ইহসান। কেউ যদি একবার সালাম দেয়, তাহলে পাল্টা আমার একবার সালাম দিলে বদলার মতো হয়ে গেল। একবার খাওয়াইলে, তুমি একবার খাওয়াইলা, তাহলে বদলা হয়ে গেল সমান সমান। ইনসাফ, এটারে বলে ইনসাফ। এটার কি বলে? ইনসাফ। সমান সমান হইলে ইনসাফ। আর বেশি বাড়ায় দিলে তারে বলে ইহসান। আল্লাহ ইহসানের ভাষা কেন বললেন? এই কথা তো বলেন নাই, ইনসাফ করো। মা বাবা তোমার ছোটবেলায় লালন পালন করেছে, তুমিও মা বাবা বৃদ্ধ হয়ে গেলে, তুমি যেইভাবে ছোটবেলায় বোঝো নাই, খাইতে পারো নাই, অহেতুক বারবার তুমি বাবাকে বিরক্ত করেছো। বাবার সাথে হাত ধরে যখন তুমি অন্য বাড়িতে অথবা রাস্তায় নেমেছো, অথবা কোথায় চলে গেছো, হাটে ঘাটে মাঠে কোথায়ও যখন গেছো, বাবাকে বারবার বলেছো, বাবা এটা কি? বাবা তার উত্তর দেওয়ার পরে আবারও বলেছে, বাবা এটা কি? আবার বলেছে। কিন্তু বাবা কখনো সন্তানের উপর রাগ করে চওয়ার দেয় নাই, আর বলে নাই, ধমক দেয় নাই। বারবার জিজ্ঞেস করিস কেন?
ছোট বাচ্চা যতই মাকে বিরক্ত করে, বাবাকে যতই বিরক্ত করে, কোনদিন মা বাবা বারবার ছোট্ট বাচ্চা বাবুতে জিজ্ঞাসা করার কারণে রাগ হয়ে তারে অতিষ্ঠ হইয়া চওয়ার মারে না, ধমক দেয় না। মা খুশি হয় বারবার প্রশ্ন করার কারণে। কিন্তু সেই বাবা যখন বৃদ্ধ হয়ে গেছে, আজকে বাবা দেখবেন একটা কথা বারবার বলে, আছে কি নাই সমাজে, বাবা কিন্তু এখন ছোট মানুষের মতো হয়ে গেছে, বারবার জিজ্ঞাসা করে। এখন কিন্তু ওই সন্তান, যেই সন্তান ছোটবেলায় বারবার জিজ্ঞাসা করার কারণে বাবা রাগ হয় নাই, কিন্তু আজ সেই সন্তান বড় হইয়া ওই বাবাকে কিন্তু একবার ছেড়ে দুইবার তিনবার প্রশ্ন করলে ধমক লাগায় দেয়। আল্লাহ তাআলা জানে এটা তোমরা বিরক্ত হইবা। আমি গত শনিবার বাড়িতে গেছিলাম, মেডিকেলে গেলাম, মেডিকেল শেষ করে আসার পথে যখন গতকাল যখন রওনা দিব, বাবার কাছে যখন বিদায় নিতেছিলাম, স্ট্রোক করছিল, তো এই জন্য বারবার বিরক্ত করে। কমপক্ষে 5 থেকে 7 বার একই কথা বারবার আমাকে বলতেছে, বাবা তোমার কোন বাড়িতে থাকো, বারান্দায় থাকো না কোন বাড়িতে থাকো, বারবার বলতেছে। আমি বললাম আব্বা বারান্দায় থাকি। আবার কয় বারান্দায় থাকো না কোন জায়গায় থাকো, আমি বললাম বারান্দায় থাকি। আবার জিজ্ঞেস করতেছে তাহলে ভাড়া দিছে কোনটা, থাকো কোনটা। এইভাবে বলতে বলতে কয়েকবারই বলছে। আমি কয়েকবারই শালীন ভাবে উত্তর দিলাম। একবার মনে মিজাজ একটু রাগ হইতে লইছিল, সাথে সাথে এই কথা তো আসছে, ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, সাবধান, উ শব্দটা বলা যাবে না, ও শব্দ বলা যায় না বিরক্ত হইয়া। উনি তো মেন্টালিটি ভালো না, বেরেন এখন সুস্থ নাই, এক কথা বারবার বলে, এর জন্য বিরক্ত হইবা, হওয়া যাবে না। আল্লাহ এটা সাবধান করে দিচ্ছে, ওয়ালা তাকুল্লাহুমা উফিউ। এই সে তো বিরক্ত হওয়ার কথা, নিজেই তুমি বিরক্ত হওয়া যাবে না, তার কথায় তুমি আচরণে বিরক্ত হইবা না। ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, এই যুবক সাবধান, তুমি ধমক দিতে পারবা না। বাবাকে যদি ধমক দাও, মা বাবার আচরণে যদি শব্দটা তুমি বলে ফেলো, রে এই যুবক, তুমি যত বড় মেধাবী হও না কেন, তুমি জেনে রেখো যত বড় শিক্ষিত হও না কেন, তুমি শিক্ষিত হইবা ঠিক, সমাজে তুমি দাম ইজ্জত সম্মান কিছু পাইবা না। সম্মান যদি পাইতে চাও, এই সম্মান যদি পাইতে চাও, সমাজে যদি দামি হতে চাও, দুনো জাহানে যদি দামি হইতে চাও, আল্লাহর কসম করে বলা যায়, যারা বাবা মার সাথে ভালো ব্যবহার করে, বাবা মার দোয়া নিয়ে চলে, বাবা মা যদি তার উপরে সন্তুষ্ট হইয়া দোয়া করে, দিলটা যদি খুশি হয়ে যায়, ওই বান্দা যেখানেই যাইবে আল্লাহ তাআলা সম্মানের জিন্দেগি তাকে সেখানেই দান করবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভাষায় বলছে, ইহসান ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই তোমার বাবা তোমার মা তোমারে কতবার আদর করে, ছোটবেলায় চুমা খেয়েছে, আর কতবার আব্বু বলে ডাক দিয়েছে। একটু দিলটা নরম করে কথাগুলো শোনার চেষ্টা করবেন। কতবার মা তোমার মুখের মধ্যে চুমু খেয়ে আব্বু বলেছে, অতবারই যদি ওই বয়োবৃদ্ধ মা আর বাবাকে চুমু খেয়ে যদি আব্বু বলো আম্মু বলো, তাহলে হবে বদলা, তাহলে হবে ইনসাফ। সুবহানাল্লাহ, আল্লাহ কি ইনসাফের ভাষা বলছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
আল্লাহ বলেন ইনসাফ না, যতবার তোর বাবা ছোটবেলায় তোরে আব্বু বলে ডাক দিছে তুই ততবার যদি ডাক দেস তাহলে ইনসাফ। আল্লাহ বলে ইনসাফ না, ইহসানের ব্যবহার তোর করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসানের ব্যবহার করো। তাহলে বোঝা গেল আমার বাবা আমারে যতবার আদর করেছে, এই যতবার আমার খানার জন্য খালি ব্যস্ত হয়ে গেছে, যতবার আমার অসুস্থতার কারণে বাবা মা ঘুমাইতে পারে নাই, জীবনে যতবার আমার বাবা আমারে আব্বা বলে ডাক দিছে, যতবার আদর স্নেহ করেছে, আজকে যদি ওই বাবাকে ততবার আব্বু বলে ডাকি, ওই বাবার অসুস্থতায় ততদিন আমি নিদ্রাহীন থাকি, তাহলে ইনসাফ? আল্লাহ বলেন ইনসাফ না, বরং বেশি বেশি ডাকতে হবে, বেশি বেশি বাবার জন্য টেনশন করতে হবে, ফিকির করতে হবে, চিন্তায় থাকতে হবে কোনটা নিলে বাবা খেতে পারবে, কোন কথা বললে বাবা খুশি হবে, কিভাবে বাবার সামনে কথা বললে বাবা আনন্দিত হবে, কোন কথাটা না বললে বাবা দুঃখ পাবে, সে কথাটা বলা যাবে না। আরে মা আমার জন্য এত কষ্ট করলো, এত কষ্ট করলো, এই যুবক তুমি আজকে মাকে ভুলে যাও, দুনিয়ায় তুমি আজকে সাথী পাইয়া মাকে ভুলে যাও। শুনে রাখো এই পৃথিবীতে যত বড় মনীষী হয়েছে তারা মা বাবার দোয়াই বড় মনীষী হতে পেরেছে। মার দোয়া ছাড়া কখনো মানুষ অগ্রগামী হতে পারে, সম্মানের চেয়ারটা পায় নাই। এই জন্য বলবো মা তোমার জন্য যতটুকু কষ্ট করেছে, যতটুকু টেনশন করেছে, যতটুকু পেরেশান হয়েছে, এতটুকু যদি পেরেশান যদি আমরা না হতে পারি তাহলে ইনসাফ করলাম না, বরং জুলুম করলাম। আল্লাহ রসুল একজন সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা মা যদি ইনসাফ না করে, বৃদ্ধ হওয়ার কারণে যদি জুলুম করে, ওয়াইন জালামাহু, যদি জুলুম করে, আল্লাহ রসুল বলেন শুনে রাখো, ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু। হাদিসের মধ্যে আল্লাহ রসুল কয়েকবার বলেছেন বাবা মা যদি তোমার উপরে জুলুমও করে তাহলে বাবা মার সাথে ওয়াদাসার এরকম খারাপ আচরণ করা যাবে না। আমার ভাইয়েরা, বাবা মার সাথে কেউ যদি ভালো ব্যবহার করে, বাবা মা দোয়া করলে তো ডাইরেক্ট কবুল হয়ে যাবে, বদদোয়া করলেও সাথে সাথে কবুল হয়ে যায়। মুস্তাজাবুদ দাওয়া, তিনজন ব্যক্তি আছেন যাদের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। এক নাম্বার হলো পিতামাতা। পিতামাতা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে তাহলে সাথে সাথে ওই সন্তানের জন্য দোয়াটা লেগে যায়, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, প্রসিদ্ধ ওয়াকিয়া আজকে বললাম, সুলতানুল আউলিয়া ছোট্ট কৈশোর বয়সে এই বাচ্চাকে মা যখন বলেছে, গভীর রাত্রিতে প্রচন্ড ঠান্ডার দিন, পানি পিপাসা লেগে গেছে, ঘুমের অবস্থায় বলছে, বাবা বাইজিদ কোথায় আছো, একটু পানি দাও। এই কথা বলে সাথে সাথে ঘুমায় গেছে। ছোট বাচ্চা, আগে তো ঘরের মধ্যে পানির ব্যবস্থা ছিল না, বাহির থেকে পানি নিয়ে এসেছে, এসে দেখে মা ঘুমায় গেছে। কতটাই এলার ছিল, মা ঘুমায় গেছে, ডাক দেওয়া যাবে না। শিওরে সারা রাত দাঁড়া দাঁড়া পানির গিলাসটা নিয়ে দাঁড়া দাঁড়া আছে। সে সাথে যখন আজান হয়ে গেছে, মায়ের ঘুম ভেঙে গেছে। বাইজিদের মা দেখে ছোট্ট বাইজিদ আমার শিওরে দাঁড়া আছে। বাবা তুমি দাঁড়া আছো কেন? মা তো ভুলে গেছে ঘুমের অবস্থায় বলেছিলেন পানির কথা। মা তুমি না পানির কথা বলেছিলা, পানি ঘরে ছিল না, আমি বাহির থেকে পানি নিয়ে এসে দাঁড়িয়ে আছি, আমি এসে দেখলাম তুমি ঘুমান্ত অবস্থায়। আমি যদি তোমাকে জাগ্রত করি তোমার কষ্ট হবে, এই জন্য সারা রাত দাঁড়া তোমার শিওরে দাঁড়া আছি, কখন না যদি আবার পানি চাও। মা ছোট্ট বাচ্চাকে
বুকের মধ্যে জড়া ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে মালিকের কাছে দুই হাত উঠে কাঁদে, আল্লাহ আমার এই সন্তান, অবুঝ সন্তান, আমি কখন যেন পানির কথা বলেছি মনেও নাই, ঘুমায় গেছি। আমার সন্তান আমার সাথে এমন আচরণ করেছে, আমার দিলটা বড় খুশি হয়ে গেছে। আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি, মালিক আমার সন্তানকে সুলতানুল আরিফিন, সুলতানুল আউলিয়া, আউলিয়াদের ওলিদের লিডার বানায় দিও আল্লাহ। দোয়া করতে দেরি আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না রে আমার বন্ধুরা। বুখারী শরীফের একটা হাদিস শোনায় দেই, টাইম নাই 2 মিনিটের মধ্যে একটা ওয়াকিয়া শোনায় দেই। 3 জন ব্যক্তি বনি ইসরাইলের আগের জামানার কোথায় পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, এমনই সময় মুষলধারে বৃষ্টি নামা আরম্ভ হয়ে গেছে। ঝড় আর টর্নেডো সিডর যখন শুরু হয়ে গেছে, 3 জন পাহাড়ের পাদদেশে দেখে একটা গর্ত দেখা যায়, সুড়ঙ্গ পথ। গর্তের মধ্যে ঢুকে গেছে। প্রচন্ড তুফান যখন শুরু হয়ে গেছে রে দোস্ত, পাহাড় থেকে বিশাল বড় একটা পাথর ওই গর্তের মুখে এসে চেপে বসে গেছে। বৃষ্টি শেষ হয়ে গেছে, কিন্তু 3 জন বের হওয়ার কোনো সুযোগ নাই। এরকম গর্তের মাথায় এমন একটা বিশাল বড় আকৃতির পাথর চেপে বসেছে, বের হওয়ার আর সুযোগ নাই, ধাক্কা কোনো কাজ হবে না। 3 জন চিন্তা করলো আল্লাহর কাছে দোয়া করা ছাড়া কোনো গতি নাই। আল্লাহর কাছে জিন্দেগির ভালো আমল কথাগুলো স্মরণ করে আল্লাহর কাছে দোয়া কর। সর্বপ্রথম একজন নেককার পরহেজগার এমন একটা সন্তান, যেই সন্তান বাবা মার বাধ্য, যেই সন্তান বাবা মার কথা শোনে, এমন একজন সন্তান আল্লাহ তাআলার কাছে হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ এমন একটা জায়গা আমাদের বিপদে ফেলেছ রে আল্লাহ, যে জায়গায় তুমি যদি না বাঁচাও গো আল্লাহ, পাথর যদি না সরায় দাও, এখানেই 3 জন মানুষ অনাহারে থেকে আস্তে আস্তে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ জীবনে একটা কাজ করেছি, আমি তো বকরি চড়াইতাম, বকরি চড়াইয়া বিকাল বেলা সন্ধ্যা বেলা দুধ দহন করে সর্বপ্রথম আমার মা এবং বাবাকে দুধগুলো পান করাইয়া এরপরে আমার সন্তানদেরকে, বিবিদেরকে দুধ পান করাইতাম, নিজে পান করতাম। একদিন কাজ করতে করতে ছাগল চড়াইতে চড়াইতে রাত হয়ে গেছে। আমি ওই রাত্রিতে এসে যখন দুধ দহন করলাম, এসে দেখি মা ঘুমায় গেছে। আমি আর কি করব, মাকে জাগ্রত করলাম না। রাত্রি বেশি হওয়ার কারণে ছোট ছোট মাসুম বাচ্চা, ছোট ছোট মাসুম বেগুনা বাচ্চাগুলো আমাকে জড়া ধরে বলে, আব্বু আমাদের ক্ষুধায় জীবন চলে যায়, দুধ পান করতে হবে, দুধ দাও। কিন্তু আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো আমার পায়ে লুটে পড়েছে, দুধ দেয় নাই। তাদেরকে বিভিন্ন কথা বলে তাদেরকে ভুলায় রেখেছি। বাবা এটা কিসসা না, এটা বুখারী শরীফের সরাসরি হাদিসের কিসসা বলতেছি বন্ধুরে আমার, ভাইরা ও বন্ধু। ছোট ছোট বাচ্চারা গড়াগড়ি কান্না করেছে, কিন্তু খাবার দেয় নাই, দুধ দেয় নাই। দুধের বাটিটা মায়ের সরে নিয়ে দাঁড়া আছে। রাত পোহায় গেছে, আর রাত্রি যখন শেষ হয়ে গেছে, মা যখন ঘুম থেকে উঠেছে, মাকে আগে পান করায়, এরপরে সন্তানদেরকে পান করেছে। আল্লাহ তাআলার কাছে ডেকে ডেকে বলে, আল্লাহ এই যে শুধু মার সাথে ভালো ব্যবহার করার জন্য, ইহসান করার জন্য বলেছ, আল্লাহ তোমার খুশির জন্য এই কাজটা করেছিলাম, দুনিয়ায় কাউকে খুশি করার জন্য করি নাই। ও আল্লাহ আজকে তোমার কাছে দোয়া করি, আল্লাহ
ওই কাজটা যদি মা বাবাকে খুশি করার জন্য করে থাকি, মা বাবার যে খেদমতটুকু করেছি আল্লাহ তুমি যদি পছন্দ করে থাকো, আল্লাহ তোমার কাছে দোয়া করি আজকে এই মুহূর্তে পাথরটা সরায় দাও। বলে এই নেককার পরহেজগার মা বাবার আনুগত্যশীল সন্তান মালিকের কাছে দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে পাথর সরাইতে আর দেরি হয় নাই। বন্ধুরে, আল্লাহ তাআলা শিখায় দেয় বান্দা দোয়া কর, দোয়া কর, বাবা মার জন্য দোয়া কর, নামাজ পড়বি তো বাবা মার কাছে দোয়া করবি। আমার সাথে সবাই পড়ুন না, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। যুবক যারা আছো তোমাদের পা দুটা দাও, পা ধরে বলতে রাজি আছি, ভাগ্য যদি খুলতে চাও দরবারে দরবারে দৌড়ানোর সময় নাই। বাবারে খুশি করো, মাকে খুশি করো। আল্লাহ রসুলের হাদিস, সহিহ হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ বাবা আমার কি হক? আল্লাহ রসুল সরাসরি বলেছেন, বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহ রসুল বলেন, এই বাপ মা যদি অসন্তুষ্ট হয়ে যায় আমি আল্লাহ অসন্তুষ্ট থাকবো, বাবা মা যদি সন্তুষ্ট হয়ে যায় আমি আল্লাহ তাআলাও সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য তুমি যদি বাবা মাকে সন্তুষ্ট না কইরা যতই না তুমি দেশে বিদেশে ঘোরো, যত বড় মুফতি হও, যত বড় দায়ী হও, যত বড় মুসল্লি হও, যত বড় আলহাজ হও, যত বড় ব্যবসায়ী হও, তোমার কোনটাই আল্লাহর দরবারে মকবুলিয়াতের দরজা লাভ করবে না। যদি আল্লাহ তাআলার দরবারে মকবুলিয়াতের দরজা লাভ করতে চাও, আল্লাহর কসম দেয়া বলি আজকের থেকে বাপ মার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। শুধু তাই নাকি, বাবা মা যত জায়েজ কথা বলবে, তোমার যদি জুলুমও হয়, কষ্টও হয়, বাবা মার কথা অবশ্যই তোমাকে শুনতেই হবে, শুনতেই হবে। বাবা মার কথা না শুনে যত বড় তুমি বেড়াগিরি দেখাও, যত বড় চালাকি করো না কেন, তোমাকে এমন জায়গায় আল্লাহ তাআলা আটকায় দেবে। বলে যত বড় তুমি লিডার হও আর যত বড় ব্যারিস্টার হও, তোমার দেখা যাবে সে জিন্দেগি তোমার সন্তান তোমাকে ঘরেও থাকতে দেবে না। গাজীপুর কি বলে ওইটা, বৃদ্ধাশ্রমে তোমার কিন্তু স্থান হবে। আমার ভাইয়েরা, আমাকে বলা হয়েছে পিতা মাতার উপরে কিছু কথা বলার জন্য। পিতা মাতা এমন একটা চ্যাপ্টার, এমন একটা অধ্যায়, মাসের পর মা যদি বলতে থাকি বন্ধু শেষ হবে না। বাবা মাকে দেখলে যেরকম মায়া শেষ হয় না, এই পৃথিবীর কাউরে দেখলে হজের সওয়াব হয়, এরকম কাউরে দেখাইতে তুমি পারবা না। কিন্তু রসুলের হাদিস, যদি কেউ ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি, এই কেউ যদি নাজরাতার রহমা, কেউ যদি বাবা মার দিকে নজরে রহমত আর শফকত নিয়ে মায়া নিয়ে একবার তাকায়, আল্লাহ রসুল জানা দেন তার আমল নামায় কবুল হজের সওয়াব যিনি লিখে দিবেন তিনি কে? আমার ভাইরা, এই জন্য পিতামাতার সাথে যারা দূর আচরণ করে আর বলে যে পিতামাতা ভালো না, বুঝতে হবে ওর কর্ম নষ্ট হয়ে গেছে, ও ধ্বংস হয়ে গেছে। পিতামাতা এটা করে, পিতামাতা ওটা করে, পিতামাতা জুলুম করে। আমি হাদিস আগামী সপ্তাহে এক অসংখ্য হাদিস আপনাদের সামনে শোনায় দিব, আমার টাইম নেই, আপনি আসছেন পরে। অনেকগুলো হাদিস আসছে, সহি হাদিসের মধ্যে আসছে কেউ যদি বাবা মা যদি অবুঝে বোঝে না জুলুমও করে,
জুলুমও করে, তারপরেও বাবা মার সাথে খারাপ ব্যবহার করা যাবে? যদি কেউ কিছু পাইতে চাও তাহলে বাবা মাকে আগে খুশি করো, আগে বাবা মাকে খাওয়াও, আগে বাবা মাকে খুশি করো। বাবা মাকে যদি খুশি করতে পারো তোমার কোনো জায়গায় দৌড়াইতে হবে না। বাবা মা যদি একটু খুশি হয়ে আল্লাহর কাছে হাত তুলে ফেলে, আল্লাহ তাআলার দরবারে নিশ্চিত কবুল হয়ে যাবে। এজন্য আমরা বাবা মা আর অবাধ্য হব না। যারা বাবা মার অবাধ্য হয়েছে নিঃসন্দেহে তার জীবন ধ্বংস হয়ে গেছে, নিঃসন্দেহে তার জিন্দেগি ধ্বংস হয়ে গেছে। এজন্য দোস্ত, আমরা পিতামাতার সাথে, আমরা অনেকে আছে পিতামাতার সাথে ভালো ব্যবহার করে ঠিক, কিন্তু চাচার লগে খারাপ ব্যবহার করে। আম্মুর রজুল সিনবু আবি, আল্লাহ রসুল বলেন চাচা কিন্তু বাপের মতোই। চাচার সাথে ভালো ব্যবহার করো, খালার সাথে ভালো ব্যবহার করো, যারা প্রতিবেশী আছে তাদের সাথে ভালো ব্যবহার করো। ভালো ব্যবহার করো, সে খারাপ ব্যবহার করুক, আমি তার পাল্টা ভালো ব্যবহার করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।